আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 17 জুলাই 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস ছিল। ডিএসসি প্রধান বা এক সূচক 15.58 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5132 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 15.90 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1936 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আজ 7.74 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1119 পয়েন্টে। আজ ডিএসসিতে 789 কোটি 68 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 734 কোটি 38 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 396টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে 155টির, দাম কমেছে 179টির এবং দাম অপরিবর্তিত ছিল 63টি কোম্পানির। তো যাই হোক, এই সপ্তাহে মূলত খুবই শেয়ার মার্কেটের জন্য ভালো দিক বলবো আমি, কারণ টার্নিং পয়েন্ট ছিল, সেখান থেকে তিনটি সূচক মূলত পজিটিভ হয়েছে শেষ কর্মদিবসে, পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে, যেটা খুবই ভালো দিক বলে আমার মনে হয় মার্কেটের জন্য একটি ইতিবাচক বার্তা, যা মার্কেট আগামী দিনে হয়তো বা সামনে বহুদূর এগিয়ে যেতে পারে। তো যাই হোক, দেখা যাক কি হয়। এখন যদি আমি আজকের দিনে মার্কেট নেক্সট মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা, তারা হলো ব্র্যাক ব্যাংক, লাফার্সোলসিম, জিপি, ওয়ালটন, বিএসআরএম লিমিটেড, বেক্স ফার্মা, বেস্ট হোল্ডিং, বিবিএস কেবলস, রেনেটা এবং ইপিজি ডিসিএল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক একাই 10 পয়েন্টের মতো, অপরদিকে লাফার্সোলসিম, জিপি, ওয়ালটন, বিএসআরএম লিমিটেড, বেক্স ফার্মা, বেস্ট হোল্ডিং 1 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ড্রেগার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে এনবিএল, ইউসিবি, এসিআই, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক, আইডিএলসি, সিটি ব্যাংক, ওরিয়ন ফার্মা, অলিম্পিক এবং সিপাল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনবিএল, ইউসিবি, এসিআই 1 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে। তো এখন যদি আমি আজকের দিনে টপ গেইনার বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে রহিমা ফুড, কেপিসিএল, বিবিএস কেবল, জিপিএস ফাইন্যান্স, একমি পেস্টিসাইড, পিডিএল, আর্মিড সিমেন্ট, দেশ গার্মেন্ট, বিবিএস এবং ফারেস্ট ফিনান্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রহিমা ফুড, কেপিসিএল, বিবিএস কেবল, জিপিএস ফাইন্যান্স, একমি পেস্টিসাইড মূলত হলটেড হয়েছে এবং বাকিরাও 5 থেকে 7% মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমরা যদি আজকের দিনের টপ লুজার বা মূল্যরাশি যারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে চলে এসেছে পদ্মা লাইফ, প্রাইম লাইফ, রূপালী ব্যাংক, এসিএম লেক্সার ফান্ড, অ্যাটলাস বাংলাদেশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, এসিআই অ্যাপেক্স টেনারি, এমবি ফার্মা এবং রিন শাইন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পদ্মা লাইফ মূলত 9%-এর মতো এবং বাকি সবাই 3 থেকে 4%-এর মতো মূল্যের পতন ঘটেছে। তো এখন যদি আমি আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে যথাক্রমে ব্র্যাক ব্যাংক, সিপাল, লাভেলো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জিপি, খান ব্রাদার্স, ব্যাডবিসি, প্রাইম ব্যাংক, বিসিএসআর এবং বেস্ট হোল্ডিং। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক আজকে হিউজ পরিমাণে লেনদেন হয়েছে, অর্থাৎ 46 কোটি টাকার মতো। অপরদিকে সিপাল 17 কোটি, লাভেলো 15 কোটি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 12 কোটি, জিপি, খান ব্রাদার্স 11 কোটি এবং বাকি সবাই 10 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এখন যদি আমি আজকের দিনে ভলিউমের শীর্ষে কাজ ছিল তা দেখি, তাহলে ভলিউমের শীর্ষে চলে এসেছে ব্র্যাক ব্যাংক, একমি পেস্টিসাইড, বেস্ট হোল্ডিং, বিবিএস, ইন্দো বাংলা ফার্মা, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক, ঢাকা ব্যাংক, এক্সিম ব্যাংক প্লাস মিউচুয়াল ফান্ড এবং স্ট্যান্ডার্ড ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক মূলত 74 কোটি টাকার মতো, একমি পেস্টিসাইড 64 কোটি টাকার মতো, অপরদিকে বেস্ট হোল্ডিং 55 কোটি টাকার মতো, বিবিএস 51 কোটি টাকার মতো এবং বাকি সবাই 34 থেকে 49 টাকার মতো শেয়ারের লেনদেন হয়েছে। তো এখন যদি আমি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে অধিকাংশ সেক্টর ভালো করেছে। খারাপের ভিতরে দেখা যাচ্ছে শুধুমাত্র জুট সেক্টর, সিরামিক সেক্টর, মিউচুয়াল ফান্ড, কর্পোরেট বন্ড এবং ইন্স্যুরেন্স সেক্টর, আইটি সেক্টর সামান্য পরিমাণে খারাপ করেছে। তো এখন আমি আজকের দিনে কিছু ডিক্লারেশন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে জিপি তাদের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে, তারা 110 টাকা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ তাদের রেকর্ড ডেট হচ্ছে 13 আগস্ট 2025। তো যাই হোক, এটা জিপিতে শেয়ার হোল্ডারদের জন্য একটি ভালো সংবাদ। তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। মুনাফা তোলার তোরে বড় উত্থান থেকে ছোট উত্থানে শেয়ার বাজার। কি বলেছে যে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের দিনের বেলায় বড় উত্থান দেখা গেলেও শেষ বেলায় তা কিছুটা কমে আসে। দিনের মধ্যভাগে প্রধান সূচক ডিএসসি এক্স 42 পয়েন্ট বেশি বাড়লেও শেষ পর্যন্ত তা দাঁড়ায় মাত্র 15.5 পয়েন্ট। দিন শেষে সূচকের এই স্লোথ গতি মূলত বড় বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতার ফসল বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তবে বাজারে লেনদেনের গতি বিনিয়োগকারীদের আগ্রহে ইঙ্গিত দিচ্ছে। আজ ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 789 কোটি 68 লাখ টাকা, যা গতকালের 10 মাসের রেকর্ড অতিক্রম করেছে। টানা দ্বিতীয় দিনের মতো লেনদেনের এই ঊর্ধ্বগতি বাজারের সক্রিয়
অংশগ্রহণ ও বিনিয়োগ চাহিদার ইতিবাচক বার্তা বহন করছে। বিশ্লেষকদের মধ্যে দীর্ঘমেয়াদে বাজারে অংশগ্রহণকারীদের আস্থা ফিরে আসছে। লেনদেন বৃদ্ধির পাশাপাশি একাধিক মৌলভিত্তিক শেয়ারে আগ্রহ বাড়ায়। বোঝা যাচ্ছে বিনিয়োগকারীরা এখন বেশি পরিশ্রুত ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিচ্ছেন। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় ব্যাংকের সুদ হার সংক্রান্ত সিদ্ধান্ত এবং বাজার নিয়ন্ত্রণকারী সংস্থার বিভিন্ন উদ্যোগ শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে শেয়ার মার্কেট কিছুটা স্লোগতি হলেও সামনে এগিয়ে যাচ্ছে। হয়তো আগামী সপ্তাহ প্রথম দিকে মার্কেট কিছুটা স্লো গতি থাকলেও আবার মাঝামাঝি সময় মার্কেট উঠে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। তো দেখা যাক কি ঘটে। এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। 1,64,00,000 শেয়ার কেনার ঘোষণা। কি বলছে? শেয়ার বাজার তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন এনআই ট্রেডিং লিমিটেড। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য সূত্রে জানা গেছে যে এনআই ট্রেডিং নিজস্ব ডিলার কোডের অধীনে মূল মার্কেট থেকে ব্যাংকের 1,64,86,086টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ডিএসসি আরো জানিয়েছে এনআই ট্রেডিং এর পরিচালক সুফিয়া বেগম সাউথ বাংলা ব্যাংকের একজন পরিচালক। তো যাই হোক, যেহেতু তিনি মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন, সে কারণে উক্ত কোম্পানির শেয়ারের কিছু চাহিদা বেড়ে যাওয়ার কারণে হয়তো বা শেয়ার দাম সামান্য পরিমাণে বাড়তে পারে বলে আমার মনে হয়। তো যাই হোক, এখন আমি চলে যাবো অপর একটু গুরুত্বপূর্ণ নিউজে। শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসসির সতর্ক বার্তা। কি বলছে? যে শেয়ার বাজারে তালিকাভুক্ত স্টাইল ক্রাফটের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসসি। জানা গেছে স্টাইল ক্রাফটের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসসি কর্তৃপক্ষ। ডিএসসির ব্যাখ্যার উত্তরে কোম্পানি পক্ষ থেকে জানানো হয়েছে, কোন রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে। তো যাই হোক, এই কোম্পানিতে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই আপনাদের সচেতন হতে হবে, কারণ সুযোগে কান না দিয়ে জেনে বুঝে তারপর বিনিয়োগ করতে হবে। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। 17 জুলাই ব্লকে 3 কোম্পানির বড় লেনদেন। কি বলা আছে? যে সপ্তাহের শেষ পর্ব দিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 40টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। সব প্রতিষ্ঠানের মোট 30,34,79,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা যায় 3 কোম্পানির শেয়ার। তো তারা হলো রেনেটা লিমিটেড, এমএল ডাইং, ফাইন ফুডস। আজ এই 3 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 12 কোটি টাকারও বেশি। তো যাই হোক, এমএল ডাইং শেয়ারটি মূলত দীর্ঘদিনে উচ্চ পর্যায়ে ছিল, হঠাৎ করে ডাউন হয়ে আবারও মার্কেট উপর দিকে ওঠার প্রবণতা দেখা যাচ্ছে। তো কোম্পানি সম্পর্কে আপনারা ভালোভাবে খোঁজখবর রাখতে পারেন, বাকি দুটো শেয়ারও সময় খোঁজখবর রাখতে পারেন। তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই মার্কেটে ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন। তো যাই হোক, আজকে কিন্তু ভিডিও বাড়াবো না, আজকে এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।